নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। কিছুদিন ধরে হাঁটুর ব্যথায় বা কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছেন, জয়েন্টে ব্যথা হচ্ছে, সকালের দিকটা শক্ত ভাব হয়ে থাকছে, জায়গাটা ফুলে উঠেছে এবং ডক্টর দেখিয়েছেন। তিনি আপনাকে ইউরিক অ্যাসিড টেস্ট করতে বলেছেন। ইউরিক অ্যাসিড টেস্ট করে দেখা গেল আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে। স্বাভাবিকের থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে। আপনি কিভাবে আপনার খাদ্যাভ্যাস এবং আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করে এই ইউরিক অ্যাসিডকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসবেন, অথবা যাতে আপনার ইউরিক অ্যাসিডটা না বাড়ে সেই দিকটা আপনি লক্ষ্য রাখবেন। তার আগে চলুন জেনে নিই যে নর্মাল ইউরিক অ্যাসিডের পরিমাণটা কত। একজন মহিলার ক্ষেত্রে নর্মাল ইউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 2.5 mg/dl থেকে 6 mg/dl, এবং একজন পুরুষ মানুষের ক্ষেত্রে সেটা 3.5 mg/dl থেকে 7.2 mg/dl এর মধ্যে। এবারে বলি যে ইউরিক অ্যাসিড কি কি কারণে বেড়ে যেতে পারে। প্রথমত, আপনি যদি প্রোটিনের পরিমাণটা বেশি খান, অর্থাৎ আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবগুলোই থাকে, কিন্তু যদি আপনার প্রোটিনের পরিমাণটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। আপনি যদি জল কম খান তাহলে সেক্ষেত্রেও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। আপনার লাইফস্টাইল যদি সিডেন্টারি লাইফস্টাইল হয়, অর্থাৎ একদমই বসে বসে কাজ করতে হয়, হাঁটা চলা খুব একটা বেশি হয় না, এবং আপনি কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নয়, আপনি কোনো রকম শারীরিক পরিশ্রম করেন না বা কোনো এক্সারসাইজ করেন না, এক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। আপনার দেহের ওজন যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে তাহলেও সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এবং আপনি যদি অ্যালকোহল ইনটেক করেন, বিশেষত বিয়ার বেশি পরিমাণে, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে বা হাই ব্লাড প্রেশার রয়েছে এবং সেটা কন্ট্রোলে নেই, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এবারে চলুন জেনে নিই যে ইউরিক অ্যাসিডকে স্বাভাবিকভাবে আমরা আমাদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলের মাধ্যমে কিভাবে এটাকে কন্ট্রোলে রাখবো। একদম প্রথমে বলবো যে জলের পরিমাণ বাড়াতে হবে, অর্থাৎ বেশি করে জল খেতে হবে। সাধারণত বলা হয় একজন মানুষের 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত প্রতিদিন। কিন্তু সেই মানুষটা যদি কোনো হেভি এক্সারসাইজ করে বা খুব গরম পরিবেশে সে থাকে, যেখানে কাজ করে সেখানে তার টেম্পারেচার বেশি, বা যদি প্রেগনেন্ট ওম্যান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জলের পরিমাণ বাড়বে। সঠিক পরিমাণে জল খেলে সেই জল আমাদের কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিডকে দেহের বাইরে বের করে দিতে সাহায্য করবে। সকালটা শুরু করুন এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ লেবুর রস দিয়ে, সেটা আপনি খেতে থাকুন। এটা সকালটা শুরু করুন এবং তারপরে সারা দিনে ওই 2.5 থেকে 3 লিটার এই জলটা আপনাকে কিন্তু খেতে হবে ইউরিক অ্যাসিডকে কমাতে গেলে। এরপরে বলবো কিছু কিছু খাবার যদি আপনার ইউরিক অ্যাসিড বেশি থাকে সেগুলো কিন্তু আপনি খেতে পারবেন না, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। যে সমস্ত খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণে পিউরিন রয়েছে, এই ধরনের খাবারগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং এই ধরনের খাবারের মধ্যে প্রথমেই বলবো যে বিভিন্ন ধরনের রেড মিট, এটা খাওয়া যাবে না। অর্গান মিট, যেরকম তার মধ্যে হচ্ছে লিভার, কিডনি, ব্রেন, এই জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের যে প্রসেস মিট, যেরকম ধরুন বিকন, সসেস, হটডগ, এগুলোও কিন্তু খাওয়া যাবে না। এবং তারপরে বলবো যে সি ফুড, বিভিন্ন ধরনের সি ফুড, যেরকম তার মধ্যে রয়েছে চিংড়ি, কাঁকড়া, সেলফিশ, এগুলোকে এর মধ্যে পিউরিন বেশি রয়েছে। বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য, যেরকম ধরুন বিউলির ডাল, তারপরে ধরুন অরড় ডাল, মটর, ছোলা, কাবলি ছোলা, রাজমা, এই ধরনের খাবারগুলো। বেশ কিছু সবজি আছে যার মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু বেশি থাকে, যেরকম তার মধ্যে পালং শাক, ফুলকপি, মটর, মাশরুম, ঢ্যাঁড়স, এই জাতীয় খাবারগুলো। এরপরে বলবো যে বিভিন্ন ধরনের প্রসেস ফুড বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এই ধরনের যে খাবারগুলো রয়েছে, যেরকম তার মধ্যে রয়েছে প্যাটিস, হটডগ, বার্গার, এই ধরনের খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। বিভিন্ন ধরনের মিষ্টি বা মিষ্টি জাতীয় যে পানীয়গুলো, বিশেষত সফট ড্রিঙ্কস, এগুলোও কিন্তু ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে, এগুলোকে আপনার লিমিটে আনতে হবে। এবং এরপরে বলবো অ্যালকোহল, বিশেষত বিয়ার, এই সমস্ত খাবারগুলো আমাদের ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে বা আপনি যদি আপনার ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে কমাতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা তাহলে কি খাবার খাবো ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখতে গেলে।
বেরি জাতীয় ফল যেরকম ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, চেরি এবং ভিটামিন সি রিচ যে ফ্রুট গুলো রয়েছে যেরকম কমলা লেবু, পাতি লেবু, এছাড়া পিয়ারা, শসা, বিভিন্ন রকমের সবজির মধ্যে যেরকম ধরুন গাজর রয়েছে, ক্যাপসিকাম, লাউ, ঝিঙে, উচ্ছে, করলা, বেগুন, এই ধরনের সবজিগুলো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখতে গেলে। ধনে পাতা ভিজিয়ে সেই জলটা খেতে পারেন, বার্লি ওয়াটার খেতে পারেন, খুবই উপকারী এক্ষেত্রে। এবং এটার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের খাবার যেরকম ধরুন কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো যেরকম ব্রাউন রাইস খেতে পারেন, ওটস খেতে পারেন, আটার রুটি খেতে পারেন, এই ধরনের খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে কিন্তু অবশ্যই রাখতে পারেন ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখতে গেলে। এবার প্রোটিনের পরিমাণ দেখুন, প্রোটিন যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার নানা রকম সমস্যা হতে পারে। এক্ষেত্রে প্রোটিন আপনি খাবেন কিন্তু সেটাকে তার পরিমাণটা লিমিট করে দিতে হবে। আপনি দুধ এবং দুগ্ধজাত জিনিস আপনি খেতে পারেন কিন্তু লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট যেটা, সেটা আপনাকে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে। এর জন্য আপনি টক দই খেতে পারেন, একটু টক দই দিয়ে ঘোল বানিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে সেটা আপনি খেতে পারেন। তো এই ধরনের খাবারগুলো আপনি কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন ইউরিক অ্যাসিডকে আপনার কন্ট্রোলে রাখার জন্য। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু কিছু না কিছু এক্সারসাইজ প্রতিদিন করতে হবে। মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এবং তাছাড়া আপনি যে কোনো এক্সারসাইজ করতে পারেন, অথবা সুইমিং, সাইক্লিং, জগিং, যেটা হোক করতে হবে। শারীরিক পরিশ্রম করতে হবে এবং সেডেন্টারি লাইফস্টাইল যাদের তাদের আরো বেশি করে করতে হবে। এর সাথে সাথে মানসিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে এবং যাতে অতিরিক্ত মানসিক প্রেশার তৈরি না হয়, মানসিক চাপ তৈরি না হয়, সেই দিকটা দেখতে হবে। তার জন্য যোগাসন, প্রাণায়াম এগুলো একটু করতে হবে। এবারে চলুন জেনে নিই ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখার জন্য কয়েকটা ভেষজ চা, এটা কিন্তু খুবই উপকারী। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গুলঞ্চ চা। আগের দিন রাত্রিবেলায় গুলঞ্চের একটু ডাল এবং পাতা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেন, পরের দিন সকালবেলা সেটাকে ছেঁকে নিয়ে একটু গরম সেটা আপনি খেতে পারেন। এটা খুবই উপকারী। আগের দিন রাত্রিবেলায় 2 চামচ ধনে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিন, পরের দিন সকালবেলা ছেঁকে একটু গরম করে সেটা খেতে পারেন। 2 চামচ মেথি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারেন, পরের দিন সকালবেলা সেই মেথি ভেজানো জলটা যদি আপনি খান সেক্ষেত্রে আপনি উপকার পাবেন। আদা খেতে পারেন, আদা দিয়ে চা বানিয়ে খেতে পারেন, কারণ আদার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে। এটা প্রদাহ কমাতে সাহায্য করে, ব্যথা কমাতে সাহায্য করে। সুতরাং আদা দিয়ে চা বানিয়ে আপনি খেতে পারেন। তো এই ধরনের খাবারগুলো যদি আপনি খান এবং একটু যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি আপনার ইউরিক অ্যাসিডকে কন্ট্রোলে রাখতে পারবেন। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি আপনি দেখেন আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ 9 mg/dl বা তারও বেশি রয়েছে এবং সেই সাথে সাথে জয়েন্টগুলো খুবই ফুলে গেছে, একদমই হাঁটতে পারছেন না, খুবই ব্যথায় কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে ডক্টরের কাছে গিয়ে মেডিসিন খেতে হবে। মেডিসিন খাওয়ার পরে ইউরিক অ্যাসিডটা যখন কন্ট্রোলে এসে যাবে তারপর তাকে আপনার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট দিয়ে সেটাকে যদি আপনি মেনটেন করেন তাহলে ফার্দার আর ইউরিক অ্যাসিড বাড়বে না এবং আপনি ভালো ও সুস্থ থাকতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।